বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা এবং সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাফিজুর রহমান চৌধুরী। আমি এখন আপনাদের সামনে আমার স্বলিখিত একটি কবিতা আবৃত্তি করছি। কবিতাটির নাম আল কোরআনের নির্দেশ, ইনসাফ ভিত্তিক বিচার। আল কোরআনের নির্দেশ, ইনসাফ ভিত্তিক বিচার। বিচার বিভাগ হল রাষ্ট্রের মৌলিক প্রতিষ্ঠানের একটি। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় হইতে তৃণমূল পর্যন্ত যদি ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা না থাকে, তাহলে ওই রাষ্ট্রের আদর্শ ও কল্যাণমূলক হইতে পারে না। এখানে সুপ্রিম কোর্টের কথা যেমন বলা হইতেছে, তেমনি গ্রাম আদালত বা সালিসি বিচার ব্যবস্থার কথাও বলা হইতেছে। সকল জায়গায় বিচার ছিল ইনসাফ ভিত্তিক। ইসলামী জীবন দর্শনের সৌন্দর্য হইল, তুমি যে অবস্থায় আছো সেখান হইতেই ধর্মের চর্চা আরম্ভ করিতে পারো। আমাদের দেশ হল বহুদলীয় গণতান্ত্রিক দেশ। এখানে বহু মত পথের মানুষ নিজ স্বাধীনতা রক্ষা করিয়া চলে। ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করা তাই বেশি জরুরি। আজ হইতে আমরা যদি সিদ্ধান্ত নেই, অন্যায়, অবিচার, বেইনসাফি এই শব্দগুলি দেশের বিচার ব্যবস্থা হইতে ডেটিয়া বিদায় করিব, মুহূর্তেই মানুষের ভাগ্যের চাকা ঘুরিয়া যাইবে। বাংলাদেশের ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা কায়েম করা বেশ সহজ। এই দেশের বেশিরভাগ মানুষ ইসলাম প্রিয়। ইসলাম ধর্মদর্শন টিকেই আছে ইনসাফের উপর। যদিও এখন আমরা লোভে পড়ে ইনসাফ বলে অন্যায় জুলুমের প্রতি অনেক দূর আগাইয়া গিয়াছি। ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা নির্দেশ দিয়া মহান আল্লাহ নবীজিকে বলেন, হে নবী, আপনি কি তাহাদের দেখিতেছেন যারা নিজেদের কোরআনের অনুসারী দাবি করে এবং দাবি করে পূর্ববর্তী আসমানী গ্রন্থে বিশ্বাসী বলিয়া, কিন্তু তাহারা নিজেদের মামলা মোকদ্দমার জন্য ইনসাফ ভিত্তিক আদালতে না গিয়া তাগুতের নিকট বিচারপ্রার্থী হয়। অথচ তাহাদের নির্দেশ দেওয়া হয়েছে ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এবং তাগুতের বিরোধিতা করার জন্য। প্রকৃতপক্ষে শয়তান চায় তাহারা যেন হেদায়েতের সরল পথ হইতে অনেক দূর ছিটিয়া যায়। লক্ষণীয়, আমি লেখাটিতে সাধু ভাষা প্রয়োগ করার চেষ্টা করিয়াছি ইনশাআল্লাহ, এবং মূল লেখা হইতে কিছু শব্দ পরিবর্তন করা হয়েছে। তথ্যসূত্র মাওলানা সেলিম হোসেন আজাদি, 10/11/2024, ইংরেজি, বাংলাদেশ প্রতিদিন। প্রিয় শিক্ষার্থীরা এবং সম্মানিত শ্রোতামণ্ডলী, আমি আমার কবিতাটি আবৃত্তি করেছি। আপনাদের যদি আমার আবৃত্তি ভালো লাগে, আশা করি মনোযোগ সহকারে শুনবেন। এই আশা রেখে এবং সবশেষে আপনাদেরকে আবারও সালাম জানিয়ে আমি আমার আবৃত্তি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।